দেশে গবেষণা খাতে ব্যয় জিডিপির মাত্র 0.30%। আমি যদি কয়েকটা উদাহরণ দিই, আমি যে কাজ করি অর্থাৎ আমি বাপা পরিবেশ আন্দোলন, কিন্তু আমার ব্যক্তিগত যে কাজ সেটা কিন্তু গবেষণা নেই। আমি পৃথিবীর ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, বন ইউনিভার্সিটি, সিঙ্গাপুর সায়েন্স ইউনিভার্সিটি, টেনেন্স ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে হলো কাজ করি, যারা ইকোনমিক্সের বিশেষ করে এবং ডেভেলপমেন্ট স্টাডিজের দ্বারা হলো কাজ করেন। তাদেরকে নিয়ে আমি বাংলাদেশে কাজ করি। বিভিন্ন ফিল্ড থেকে নানা ইস্যুতে আমি ইফরির সঙ্গে কাজ করি, এডিবির সঙ্গে কাজ করি, তাদের একাডেমিক রিসার্চের জন্য। ফলে তারা আজকে আমেরিকা কিন্তু খুব বেশি শক্তিশালী হলো জ্ঞানের দিক দিয়ে, গবেষণা। পৃথিবীর সব বিখ্যাত যে বিশ্ববিদ্যালয়গুলো সব আমেরিকাতে। সে আমেরিকাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বিশাল বিশাল ফান্ড। বাংলাদেশে আমাদের সেই জায়গাটা, অর্থাৎ একটা ইনোভেশন বা একটা সমৃদ্ধ জ্ঞান নির্ভর যদি জাতি আপনি তৈরি করতে না পারেন, আপনার যদি এভিডেন্স না থাকে, তাহলে আপনি প্রয়োগ করবেন কীরকমভাবে। আমার টাকা আসলো, আমি প্রজেক্ট প্রপোজাল হাতে নিয়ে নিলাম, এটা কি এর ফিজিবিলিটি আছে কিনা, এটা কস্ট ইফেক্টিভ কিনা, এটা আমার জনগণের জন্য একদম খুবই জরুরি কিনা, কাজে লাগবে কিনা, সেই জায়গায় কিন্তু আমাদের কর্তা ব্যক্তিরা, রাষ্ট্র কখনোই এই জায়গাটা দেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলো কেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কে যাইতে পারে না? কারণ তাদের গবেষণা নেই। গবেষণা না থাকার কারণে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আজকে পৃথিবীর 500টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা বছরে 3 মাস ক্লাস করায় 40 থেকে 50 ঘন্টা, আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেক সপ্তাহে 40 ঘন্টা ক্লাস হয়। তাহলে এই যে অর্থাৎ তারা যে একটা কাজ করে, শুধু আমরা পড়াশোনা মুখস্থ বিদ্যার সঙ্গে গবেষণা যদি আমাদের না থাকে, তাহলে আমি জানবো কীরকমভাবে? আমার এভিডেন্স যদি না থাকে, তাহলে আমাদের এই কাজটা আমার করা উচিত, এই কাজটা করলে আমার এই ইফেক্টটা হবে, এটা ভালো হবে, এটা মন্দ হবে, এটা তো আমি জানবো না। ফলে গবেষণাটা প্রত্যেকটা রাষ্ট্রের জন্য অবশ্যই অবশ্যই জরুরি। যদি গবেষণা না থাকে, তাহলে আমার এভিডেন্স থাকবে না। এভিডেন্স যদি না থাকে, তাহলে আমি কীভাবে পদক্ষেপ নিব, যে কোনটা ভালো কোনটা মন্দ। সেই জায়গাটা আমরা মনে করি যে প্রত্যেকটা দেশের এবং প্রত্যেকটা জায়গায় যদি রাষ্ট্রকে একটা সুশাসন রাষ্ট্রের দিকে নিয়ে যেতে হয়, তাহলে গবেষণা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, ওই ইস্যুকে কেন্দ্র করে এই আমাদের কাজগুলো তখন আমরা করতে পারি। আমাদের হাতে তখন এভিডেন্স থাকে যে না, এই প্রকল্পটা আমি এরকমভাবে নিলে আমার প্রকৃতি, আমার পরিবেশ, আমার জলবায়ু সব যেন সুন্দরভাবে থাকে। সেই জায়গাটা অর্থাৎ ফিজিবিলিটি, যেটা টেস্ট বলি আমরা কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, সেটা তো অবশ্যই গবেষণার একটা পার্ট। সেই গবেষণা যদি না থাকে, তাহলে হয়তো দেখবেন যে প্রকল্পটা কয়েকদিন পরে এমনিতে কোনো মানুষের কাজে লাগবে না, পড়ে থাকতেছে। এরকম ধারা বাংলাদেশে প্রচুর অনেক প্রজেক্ট আমাদের। ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1000 কোটি টাকা খরচ করলো পানি নিষ্কাশনের জন্য, কিন্তু পুরো টাকাটাই আপনি দেখছেন যে চট্টগ্রাম শহরে যেমন বড় একটা গত বছরে যেরকম পুরো টাকার 1000 কোটি টাকার একদম কোনো কাজে আসলো না আমাদের। সমস্ত পানির মধ্যে চলে কারণ ওটার ফিজিবিলিটি হয়নি, গবেষণা হয়নি। গবেষণাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা না থাকাতে, অর্থাৎ জ্ঞান নির্ভর তথ্য আমার কাছে না থাকাতে আমি ভালো কোনো কাজ করতে পারি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।